इंग्राजी क्लासे सबाइके स्वागतम। आमी डिबिएस मैडम। सबार आगे चैनलटा सबस्क्राइब करे देबे, नीचे रेड कालारेर बाटनटा क्लिक करे रोजकार भिडियोर जन्य नोटिफिकेशनटा अर्थात बेल आइकनटा हिट करे राखबे, ताहले रोजकार भिडियोटा सबार आगे तोमादेर स्क्रिने चले जाबे। ठीक आछे, भिडियोटा लाइक शेयर करबे, कमेंट्स करबे, यदि इम्पोर्टेंट किछु दरकार थाके बा केमन लागछे भिडियो अवश्यई आमाय जानिओ। अच्छा, आजके आमरा आलोचना करब सेटा होच्छे क्लास 4 मडेल एक्टिविटी टास्क सेप्टेम्बर मासेर इंग्राजी निये। ओके, शुरू करा जाक। भिडियोटा अवश्यई लाइक करे दिओ। आरेकटा कथा आमि बोले दिई, सेटा होच्छे डिबिएस मैडम क्लासेस जे चैनेलटा आछे सेटा बांगला विषये समस्त पढ़ाशोना हय। सेखाने किन्तु बांगला परिवेश मडेल एक्टिविटी टास्क अलरेडी आमि दिये दिएछि, तो सबाई सेटा नोट करे नेबे। ओके, चैनेलेर नाम होच्छे डिबिएस मैडम क्लासेस, डेसक्रिप्शन बक्से लिंक देওয়া আছে। ओके, शुरू करा जाक। देखो कि बोलेছে, একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা আমাদের পড়ে সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর করতে দিয়েছে। ওকে, প্যাসেজটার আগে মানেটা আমাদের বুঝতে হবে এবং আনসিন প্যাসেজগুলো এই জন্য শিখতে হবে। কি বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। ফার্স্ট দিয়েছে ফরেস্ট ওয়াজ ডার্ক, অর্থাৎ মানেটা কি বলছে, ফরেস্ট, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল, জঙ্গল ওয়াজ ডার্ক, জঙ্গলটা ছিল কি ডার্ক মানে হচ্ছে ঘন, মানে একদম অন্ধকার যাকে বলা হয়। ঠিক আছে, ডার্ক মানে হচ্ছে এখানে অন্ধকার। ওকে, ঘন অন্ধকারকে আমরা ডার্ক বলে থাকি। নেক্সট কি বলেছে, দ্য ডেন ট্রিজ ব্লকড সানলাইট। ডেন ট্রিজ, ডেন মানে হচ্ছে ঘন আর ট্রিজ মানে হচ্ছে গাছ, মানে যে ঘন গাছগুলো আছে অর্থাৎ জঙ্গলের যে গাছগুলো হয় সেগুলো তো বেসিক্যালি ভীষণ ঘন ঘন হয়, মানে একদম পাতা, প্রচুর পাতায় ভরা থাকে আর কি, সেই জন্যই ঘন বলা হচ্ছে। তো ঘন ট্রিজগুলো কি আছে, ঘন গাছগুলো ব্লকড সানলাইট, ব্লক মানে হচ্ছে আটকে দিয়েছে, সানলাইট মানে সূর্যের রশ্মি বা সূর্যের আলো, তাহলে বড় বড় গাছগুলো সূর্যের আলোকে আটকে দিয়েছে। দেয়ার appeared a huge tiger, right? There appeared a huge tiger, অর্থাৎ কি বোঝাতে চাইছে, সেখানে একটা বড় বাঘের কি হলো না আবির্ভাব ঘটলো। অ্যাপিয়ার্স মানে হচ্ছে সেখানে দেখা দিল বা আবির্ভাব ঘটলো কি না একটা হিউজ টাইগার, হিউজ মানে হচ্ছে একটা বিশাল, টাইগার মানে বাঘের। ওকে, নেক্সট কি বলেছে, ইট ওয়াজ লার্জ ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপস। বলছে ইট ওয়াজ লার্জ, অর্থাৎ এটা ছিল কি না এটা হচ্ছে বিশাল, লার্জ মানে হচ্ছে অনেক বড়, ইয়েলো উইথ ব্ল্যাক স্ট্রাইপ মানে হলুদের ওপর কালো ডোরা কাটা, স্ট্রাইপ মানে হচ্ছে দাগ যেগুলো থাকে ডোরা কাটা, সেটাকে স্ট্রাইপ বলা হচ্ছে। ওকে, নেক্সট কি বলেছে, ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল। তাহলে ইস লুকড আউট গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল, অর্থাৎ সুবল এবং মাদলের দিকে সে গ্রে আইস মানে হচ্ছে ধূসর রঙের চোখ দিয়ে সে তাকিয়েছিল। ঠিক আছে, তার মানে সুবল আর মাদলের দিকে এই যে ইট মানে কাকে বলেছে না বাঘটাকে, বাঘটা নিজের ধূসর চোখ দিয়ে দেখছিল সুবল আর মাদলের দিকে। ওকে, নেক্সট কি বলেছে, আচ্ছা, বারে মিয়া সুবল সেট উইথ আউ। তো বারে মিয়া, বারে মিয়া মানে হচ্ছে একটা মানে সম্মানজনক একটা ওয়ার্ড, একটা এটা বোঝাতে চাইছে। এউই মানে হচ্ছে, এউই কথাটার মানে হচ্ছে যাকে তোমরা বলতে পারো হচ্ছে মানে কি বলবো তোমাকে আমি, একটা সম্মানজনক, এটা একটা ওয়ার্ড মানে সমীহ, যাকে তুমি বলতে পারো সমীহ। ঠিক আছে, মানে ভয়ও আছে আবার সম্মানও দেখাচ্ছে, এটাকে সমীহ আমরা বলতে পারি বাংলায়। ঠিক আছে, তাহলে ও এই যে সুবল আছে, সুবল বল সমীহ করে মানে ভয় পেয়ে আবার সম্মান দেখিয়ে বলল যে বারে মিয়া, বারে মিয়া বলে ডাকলো। ওকে, নেক্সট কি বলেছে, আচ্ছা, কিপ কোয়াইট মাদল সেইড সফটলি ডোন্ট চ্যালেঞ্জ হিম। বলছে কিপ কোয়াইট, চুপ করে থাকো, মাদল সেইড সফটলি, মাদল আস্তে করে বলল, ডোন্ট চ্যালেঞ্জ হিম মানে ওকে চ্যালেঞ্জ দিও না বা চ্যালেঞ্জ করো না। ঠিক আছে, সেটাই বোঝাতে চাইছে, কাউকে চ্যালেঞ্জ করা হয় না যে আমি এটা করেই দেখাবো, তো সেই রকমই আর কি, সে বলছে ওকে চ্যালেঞ্জ করো না বা চ্যালেঞ্জ দিও না, ওকে চ্যালেঞ্জ করলে তো সর্বনাশ না, সেটাই বলছে আর কি। নেক্সট অ্যাক্টিভিটি কি দিয়েছে দেখি, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 দিয়েছে হচ্ছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। ফার্স্ট আমাকে কি দিয়েছে, ওয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, ফরেস্টটা কেন ঘন ছিল। দেখো আমি সবসময় বলছি, তোমাদেরকে বলি যে আনসিন প্যাসেজ হোক বা সিনও যখন আমি তোমাদেরকে করাই বই থেকে ইংরাজিটা, আমি কিন্তু সবসময় দেখিয়ে করাই। ওকে, তো দেখিয়ে না করালে কিন্তু আনসার তোমরা শিখবে না। ওকে, সেজন্য এখানেও আমি তোমাদের কিভাবে লিখবে দেখিয়ে করাচ্ছি, এতে তোমরা অনেক সুবিধা হবে এবং শিখে যাবে। আর বাটারফ্লাইয়ের অনেক প্রশ্ন উত্তর গল্প আলোচনা আমি করে দিয়েছি, ডেসক্রিপশান বক্সে ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পারবে। গণিতও আমি অনেক করিয়ে দিয়েছি,
এই চ্যানেলে গণিত আর বাটারফ্লাইটাই হয়, সেটাও দেখতে পারবে, গ্রামারগুলোও হয় সেটাও দেখতে পাবে। যাই হোক, এখন শুরু করা যাক। তো ফার্স্ট আনসারটা আমি কি লিখবো, 1 নম্বরে আনসারটা কি দেবো, ওয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, ফরেস্টটা ডার্ক কেন ছিল। দেখো এখানে দেওয়া আছে, এই দেখো এখানটা দেওয়া আছে ড্রেন ট্রিজ ব্লক সানলাইট। ওকে, ড্রেন ট্রিজ কী করেছিল, সানলাইটকে ব্লক করে দিয়েছিল, দ্যাটস ওয়াই ডার্ক। তো আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে এখান থেকে আমরা লিখবো দ্য ডেন্স, ঠিক আছে, একদম তুলে দেবো যা আছে, DENSE, ডেন্স ট্রিজ, TREES, ট্রিজ, ব্লকড, BLOCKED, আমার কার্সিভ লেটারে লেখা অভ্যাস, তো আমি চেষ্টা করছি নর্মালভাবে লেখার জন্য। ট্রিজ ব্লকড কী করেছিল না, সানলাইট, SUN, সানলাইট, LIGHT, রাইট। তো সানলাইট এটা আমাদের কি করলো না, ডেন ট্রিজ অর্থাৎ ঘন গাছগুলো সানলাইটকে ব্লক করে দিয়েছিল। এবার আমরা লিখব এখানে একটা কী করবো না, এখানে ফুল স্টপ দিয়ে দেবো, একটা ফুল স্টপ দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে দ্যাট ইজ ওয়াই। ওকে, THAT, দ্যাট ইজ, ইজ ওয়াই, WHY, অর্থাৎ সেই কারণে। ওকে, সেই কারণে কি না, এবার প্রশ্নটাকে আমরা তুলে দেবো দ্য ফরেস্ট ডার্ক। ওকে, সেটাই আমরা লিখব, দ্যাট ইজ ওয়াই দ্য ফরেস্ট, FOREST, ফরেস্ট দেখা যাচ্ছে, ওয়াজ ডার্ক। ওকে, DARK, ডার্ক। ওকে, যা ছিল এটাই আমরা তুললাম, এই ওয়াজটা পরে দিলাম, দেওয়ার পরে লিখলাম দ্যাট ইজ ওয়াই দ্য ফরেস্ট, এবার ওয়াজটা লিখলাম, ঠিক আছে, দিয়ে আমরা কমপ্লিট করলাম, ডার্ক করে দিয়ে দিলাম, হয়ে গেল। এইভাবে আনসার তোমরা নিজেরা তৈরি করে লিখবে, রাইট। নেক্সট দেখো, এ হয়ে গেল। বি এরটা আমরা কি করব, বি এর প্রশ্নটা আমাকে কি দিয়েছে দেখি। বি এরটা বলেছে ডেসক্রাইব দ্য টাইগার। ওকে, খুব সহজ, দেখো এখানে দিয়েছে কিন্তু ডেসক্রাইব দ্য টাইগার, ইট ওয়াজ লার্জ। ওকে, এইটা যে দিয়েছে আমরা ইট ওয়াজ দেবো না, আমরা দেবো টাইগার ওয়াজ দিয়ে, ঠিক আছে। তো আমরা এইভাবে শুরু করব যে ইট ওয়াজের জায়গায় আমরা টাইগার ওয়াজ দিয়ে করব। এখান থেকে একদম পুরোটা আমরা তুলবো সুন্দর করে, যে টাইগার ওয়াজ লার্জ উইথ ব্ল্যাক স্ট্রাইপ, আগে এতটা লিখব, দ্য টাইগার, TIGER, tiger was large, LARGE, large করলাম, tiger was large, comma, yellow, YELLLOW, yellow, তারপর আমরা কি লিখব, with, WITH, with কি না, ব্ল্যাক, BLACK, ব্ল্যাক স্ট্রাইপ, STRIPES, স্ট্রাইপস। ওকে, নেক্সটটা দেখো, নেক্সট এখানে একটা দিয়েছে, ইট লুকড আউট অফ গ্রে আইস অ্যাট সুবল অ্যান্ড মাদল। তো এখানটা আমরা জানতে পারছি টাইগারটা গ্রে রঙের আইস ছিল, তো আমরা করব ইট হ্যাড গ্রে আইস। ওকে, তো আমরা করব ইট, ইট কাকে বললাম না, টাইগারটাকে, ইট হ্যাড, HAD, হ্যাড গ্রে, GREY, গ্রে আইস, YEES। ওকে, হলো, তাহলে হলো ইট হ্যাড গ্রে আইস। কমপ্লিট করলাম এটা আমরা, তাহলে এইটুকু আমাদের লিখলেই হবে, রাইট। নেক্সট সি আমরা কি লিখব, সি এর প্রশ্নটা দেখো দিয়েছে, হোয়াট অ্যাডভাইস ডিড মাদল গিভ টু সুবল। মাদল সুবলকে কি অ্যাডভাইস দিয়েছিল, মাদল সুবলকে। দেখো এখানটা বলেছিল কিন্তু মাদল সুবলকে কিপ কোয়াইট, মাদল সেইড সফটলি, ডোন্ট চ্যালেঞ্জ হিম। তাহলে কি অ্যাডভাইস দিয়েছিল না, টাইগারটাকে চ্যালেঞ্জ করতে না, তাহলে ডোন্ট চ্যালেঞ্জ হিম কাকে বোঝাচ্ছে না, টাইগারকে। তাহলে অ্যান্সারটা আমরা লিখে ফেলি। অ্যান্সারটা আমরা কি লিখবো, অ্যান্সারটা আমরা লিখবো হচ্ছে না, মদল, MADOL, মাদল অ্যাডভাইস। ওকে, ADVISED, ওকে, অ্যাডভাইস
কাকে না সুবলকে দিয়েছিল, সুবল, SUBOL, সুবল, দ্যাট THAT, that, not NOT, not to challenge, CHALLENGE, challenge the tiger, TIGER। ওকে, দেখো এই কথাটা যদি আমরা দিতাম, যদি আমরা এই কথাটা দিতে যেতাম যে ডোন্ট চ্যালেঞ্জ হিম, তাহলে সেন্টেন্সটা একটু কঠিন হয়ে যেত। তো সহজ করার জন্য আমি এটা দিলাম যে মাদল অ্যাডভাইস সুবল দ্যাট, যে নট টু চ্যালেঞ্জ দ্য টাইগার, টাইগারকে চ্যালেঞ্জ করো না। ওকে, এইভাবে আমরা অ্যান্সারটাকে কিন্তু কমপ্লিট দেবো। হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি, নেক্সট অ্যাক্টিভিটি আমাদের 2তে কি দিয়েছে দেখি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। ওকে, এখানে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলেছে এই প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে। কি দিয়েছে দেখি, দ্য ডেন ট্রিজ ব্লকড, দ্য ডেন ট্রিজ ব্লক ড্যাশ, কিসে কি ব্লকড করেছিল ডেন ট্রিজগুলো, দেখো প্রথম লাইনেই আছে দ্য ডেন ট্রিজ ব্লকড কি না সানলাইট। তো আমরা এখানে কি লিখবো, সানলাইট, SUN, সানলাইট, LIGHT হলো। নেক্সটটা কি দিয়েছে, সুবল সেইড উইথ ড্যাশ, সুবল সেইড উইথ ড্যাশ, সুবল কি সেইড করেছিল দেখি, দেখো এই জায়গাটা রয়েছে সুবল সেইড উইথ অ। ওকে, অ, তাহলে অ মানে হচ্ছে আমি বললাম যেটা সমীহ, মানে ভয়ও আছে কিন্তু সম্মানও ছিল, তাই সেই জন্য সমীহ কথাটাকে বলা হয়। ঠিক আছে, তো অ আমরা লিখব AWE। ওকে, নেক্সটটা কি বলেছে দেখো, নেক্সট বলেছে হচ্ছে মাদল স্পোক, মাদল স্পোক। ওকে, মাদল কি স্পোক করেছিল তাহলে, তাহলে আমরা এটা লিখি দেখি, এ দেখো মাদল স্পোক, স্পোক মানে হচ্ছে বলা, যেটাকে বলা হয়। তাহলে এখানে দেওয়া আছে দেখো মাদল সেইড, সেইড মানেও কিন্তু বলা, আর স্পোক মানেও কিন্তু বলা। তাহলে মাদল সেইড দুটোই কিন্তু পাস্ট টেন্সে, মাদল সেইড সফটলি, তাহলে মাদল স্পোক সফটলি হবে, একই ব্যাপার, SOFTLY, সফটলি। গট ইট, হয়ে গেল। নেক্সটটা দেখো কি দিয়েছে, নেক্সট আমাদের দিয়েছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে আমাদের দিয়েছে দেখি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। ওকে, তাহলে আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাকে করতে বলেছে। দেখো গ্রামার ক্লাসগুলো আমি অনেক নিই, তোমাদের গ্রামার ক্লাসটা অবশ্যই ফলো করবে, ডেসক্রিপশন বক্সে গ্রামারের প্লেলিস্ট দেওয়া আছে, আমি অনেক গ্রামার কিন্তু করিয়ে দিয়েছি। দেখো এখানে কন্টিনিউয়াস টেন্সে কি করতে হয়, কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর অর্থাৎ বি ভার্ব বসাতে হয়, প্লাস আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেটাই করতে হয় যে অ্যাম ইজ আর অর্থাৎ বি ভার্বের সঙ্গে যে আমাদের ওয়ার্ডটা থাকবে, অ্যাকশন ওয়ার্ডটা যেটা থাকে তার সঙ্গে আইএনজি যোগ করতে হয়। ওকে, তাহলে কি দিয়েছে, দ্য গার্ল। ওকে, দ্য গার্ল, এটা কি সিঙ্গুলার না প্লুরাল, গার্ল, গার্ল অবশ্যই সিঙ্গুলার, রাইট। তা গার্লটা কি হবে, গার্ল ইজ হবে। টু বি ভার্বে আমরা কি করব, ইজ করব, ইজের পর এটা কি আছে, সিং আছে, আইএনজি যোগ করব, তাহলে সিঙ্গিং হবে, SINGING। ওকে, হয়ে গেল। নেক্সট মানে গাইছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা ঘটছে, এখনও যেটা ঘটছে। ঠিক আছে, মানে গাইতেছে বা গাইছে। ওকে, নেক্সট দে ড্যাশ প্লে, দে, দে এটা সিঙ্গুলার না প্লুরাল, দে মানে হচ্ছে তারা, মানে একজনকে যদি হতো তাহলে কিন্তু সে বলতাম, অনেকজন, তাই জন্য তারা বলেছে, তাহলে এখানে দে মানে অনেকজন, তাহলে এখানে ইজ হবে না, অবশ্যই এখানে আর হবে। তাহলে টু বি ভার্ব আমি আগে আর বসাবো এখানে। ওকে, আর বসালাম। এবার প্লে আছে, প্লের সঙ্গে আইএনজি যোগ করব, তাহলে প্লেয়িং, PLAYING। ওকে, নেক্সট কি দিয়েছে দেখো, স্টুডেন্টস আছে, একটা স্টুডেন্ট যদি হতো তাহলে আমরা ইজ বসাতে পারতাম, কিন্তু এখানে অনেক স্টুডেন্ট মানে প্লুরাল ফর্মে করা আছে, প্লুরাল ফর্ম মানে অনেকগুলো, তাহলে এখানে কি হবে, আর হবে। তো আমরা আর বসাবো টু বি ভার্বে, আর বসানোর পরে আমরা কি করব, রাইট আছে তো আইএনজি যোগ করব। ওকে, রাইটিং করব। দেখো মাথায় রাখবে, যখন আইএনজি যোগ হয় লাস্টে যখন ই থাকে সেই ইটা কিন্তু উঠে যায়, যখন আইএনজি আমরা যোগ করব এই যে রাইটের এই যে ইটা আছে এটা কিন্তু উঠে যাবে, তাহলে আমরা রাইট করব WRITE।
টি এতটা লিখবো, ইটা লিখবো না, আইএনজি যোগ করে দেবো। লাস্টের ইটা কিন্তু উঠে যায় যখন আইএনজি যোগ হয়। ওকে, হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কমপ্লিট করলাম এটা। নেক্সট অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 আমাদের কি দিয়েছে দেখো, অ্যাক্টিভিটি 4 দিয়েছে রাইট এ 5 সেন্টেন্স অন টাইগার। এখানে কিন্তু দিয়েছে দেখো 8 নাম্বার দিয়েছে। ওকে, তাহলে সুন্দর করে আমাদের লিখতে হবে টাইগার। সবার আগে আমরা কি লিখতে পারি দেখো, আমি এখানে 5টা সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, কি দেবে দেখো, আমি টাইগার সম্বন্ধে কিন্তু এসে লিখিয়ে দিয়েছি, যারা চাও সেখান থেকে আরও অনেক সেন্টেন্স আছে দেখে নিতে পারো, সহজ সেন্টেন্সগুলো লিখতে পারবে। ঠিক আছে, এসের প্লেলিস্টে পেয়ে যাবে। যাই হোক, এখন আমি শুরু করছি। এখানে আমরা কি লিখব দেখো, আমরা লিখতে পারি দ্য টাইগার, TIGER, টাইগার ইজ এ কার্নিভোরাস। কার্নিভোরাস মানে হচ্ছে যাকে আমরা বলতে পারি মাংসাশী। মাংসাশীকে বলা হয় হচ্ছে কার্নিভোরাস। ঠিক আছে, কার্নিভোরাস স্পেলিংটা কি হবে না, কার্নিভোরাস স্পেলিং হবে হচ্ছে CARNIVOROUS। আমি খুব আস্তে আস্তে বললাম যাতে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, এটা কিন্তু ভি। ওকে, তাহলে কার্নিভোরাস কি না অ্যানিম্যাল, ANIMAL। ওকে, কার্নিভোরাস অ্যানিম্যাল জানতে পারলাম আমরা এটা। নেক্সট একটা সেন্টেন্স হয়ে গেল আমরা। ওকে, নেক্সট আমরা কি দিতে পারি, নেক্সট আমরা দিতে পারি যে ইট ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ ইন্ডিয়া। এটা কিন্তু ভারতের জাতীয় কিন্তু পশু আমরা জানি, তাহলে আমরা এটাই করব। তাহলে ইট কাকে বোঝাচ্ছি না, টাইগারকে। ইট ইজ দ্য ন্যাশনাল, NATIONAL, national animal, ANIMAL, animal of India, INDIA। ওকে, ইন্ডিয়া, রাইট। নেক্সটটা কি, আমি এটা কার্সিভে হয়ে গেছে অফটা, তোমরা কিন্তু লেখার সময় নর্মাল লিখে নেবে, এটা নর্মাল এফে লিখবে। নেক্সট আমরা কি দিতে পারি, দুটো সেন্টেন্স হয়ে গেল। নেক্সট 3 নম্বর সেন্টেন্স আমরা কি দিতে পারি যে ইট ইজ ইয়েলো ইন কালার অ্যান্ড হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপ অন ইট। ওকে, তো আমরা সেটাই লিখব, ইট ইজ ইয়েলো, YELLOW, ইয়েলো, ইন IN কালার, COLOUR, কালার, অ্যান্ড হ্যাজ মানে হচ্ছে আছে, হ্যাজ ব্ল্যাক, BLACK, ব্ল্যাক স্ট্রাইপ, STRIPES, এটা পি করলাম। ওকে, PES, স্ট্রাইপস অন ইট। ওকে, এটা যদি সেন্টেন্সটা বড় মনে হয় তোমাদের, তাহলে কিন্তু এটাও করতে পারো যে ইট ইজ ইয়েলো ইন কালারেও ফুল স্টপ দিয়ে দিলেও হবে। ঠিক আছে, নেক্সট আমরা কি করতে পারি, এটা লেজ আছে তো আমরা সেটা করতে পারি যে ইট হ্যাজ এ লং টেল, তো আমরা এটা দেবো ইট হ্যাজ করব, HAS, হ্যাজ কি না লং। ওকে, এ একটা ট্রেল, তো এ লং, LONG, লং টেল, TAIL। ওকে, হয়ে গেল। লাস্ট আরেকটা সেন্টেন্স আমি কি দিতে পারি, হ্যাঁ এটা দিতে পারি, ইট রোর্স ভেরি লাউডলি। রোর্স মানে হচ্ছে বাঘের যে সাউন্ড হয় তাকে রোর্স বলে। ঠিক আছে, তো এটা খুব জোরে ডাকে, তো আমরা এটা করতে পারি 5 নম্বর। এখানে খুব গায়ে গায়ে হয়ে যাবে, তবু তো আমি এখান থেকে লিখে দিচ্ছি 5 নম্বরটা। ঠিক আছে, 5 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 3, এটা 4 নম্বর, এখান থেকে 5 নম্বর করে দিলাম। ওকে, 5 নম্বর সেন্টেন্সটা কি দিতে পারি না, দিতে পারি হচ্ছে ইট, ইট রো, ROARS। ওকে, রোর্স কি না ভেরি, VERY, ভেরি লাউডলি, LOUDLY। গট ইট, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু আমরা করব। তাহলে টাইগার ইজ এ কার্নিভোরাস অ্যানিমাল, ইট ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া, ইট ইজ ইয়েলো ইন কালার অ্যান্ড হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপ অন ইট,
ইট হ্যাজ এ লং টেল, ইট রোডস, ROARS, রোডস ভেরি লাউডলি। ওকে, এইভাবে কমপ্লিট করবে। তাহলে মডেল অ্যাক্টিভিটির টাস্ক আমাদের কিন্তু ক্লাস 4 সেপ্টেম্বর মাসেরটা ইংলিশটা হয়ে গেল। ঠিক আছে, আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো। ওকে, আর ডিবিএস ম্যাডাম ক্লাসেসে গিয়ে বাংলার পরিবেশটা দেখে নেবে। গণিতেরটা আমি তোমাদের কালকে দিয়ে দেবো। টাটা।